Good morning. Good morning to our channel. আশা করি সকলে ভালো আছো। আজকে 27th of জুলাই। তো বুঝতেই পারছো তোমাদের সামনে চলে এসেছি মানেই নতুন কোনো ট্রাভেল সিরিজ, নতুন কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। তো এখন বাজে সকাল 5:15। উঠেছি অনেকটা আগেই, মোটামুটি ফ্রেশ হলাম, একটু চা খাচ্ছি। লাগেজ সব গোছানো, সেগুলো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। বাইকে অনেকটা প্যাক করে রেখেছি গতকাল রাত্রে, আর সামান্য টুকটাক যেটুকু বাকি আছে সেটুকু করে বেরোবো। আমরা বেরোচ্ছি মনসুন রাইডে, যাব ঘাটশিলা। এতক্ষণ থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, তবু বলেই দিই, ঘাটশিলা, রাঁচি, পাত্রতো ভ্যালি ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি, কারণ বৃষ্টি যা হচ্ছে এবছর। যাচ্ছি এবার আমরা দুজনই, আমি আর শিবানী, আর কেউ নেই আপাতত এই ট্যুরে। তো যাই হোক, চলো রেডি হয়ে বেরোই, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। একবার সকলকে গুড মর্নিং। তো এই যে কর্তামশাই মোটামুটি ব্যাগ গোছাচ্ছে, হয়েই গেছে, আর একটু বাকি। বেরোবো ভেবেছি অনেক আগে, কিন্তু তবুও হয় না। কাল রাত্রেই আমরা ব্যাগ রেডি করে রেখেছিলাম, তারপরেও সকাল থেকে অনেক কাজ। তো এই যে চলছে কাজকর্ম। আমাদের কতক্ষণ লাগবে? হ্যাঁ, তো এখনো 4-5 মিনিট লাগবে। এদিকে মোটামুটি বেজে গেছে 6:30। অনেকটা লেট, আমরা 6টায় বেরোনোর কথা ছিল, বেজে গেছে 6:30 বেশি। তো আর লেট করছি না, চলো বেরোচ্ছি। দেখা হচ্ছে মোটো ব্লগিং ছিল। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো সকলেই জানো, আমাদের বাড়ি বগুলা। আমরা এখন ভায়না বহিরগাছি হয়ে বিননগর হয়ে আমরা NH-34-এ উঠবো। তারপরে কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আমরা যাব। তো আমাদের ব্লগের সঙ্গে থাকো। এই রাস্তায় তেমন বিশেষ কিছু নেই, কথা হচ্ছে আবার সামনে গিয়ে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা NH-34 থেকে রাইট টার্ন নিয়ে কল্যাণীর দিকে ঢুকে গেছি। এই যে সামনে এমসের রাস্তাটা দিয়ে পার হচ্ছি আমরা, কল্যাণী টাউন হয়ে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে বেরোবো। এখন সময় হয়েছে 8টা। আমরা এসে পৌঁছেছি কল্যাণীতে। আমরা বাড়ি থেকে বেরিয়ে নিয়ার অ্যাবাউট 70 or 75 কিলোমিটার মতো চালিয়ে এসেছি। যথেষ্ট ভালো এসেছি, ওয়েদারও ভালো আছে, রোদ উঠেছে। এখন একটু চা খাবো, এই যে চায়ের দোকান, একটু চা খাবো। আর এই যে আমাদের বাইক। তো চলো চা খাই, তবে বেরিয়ে কথা হচ্ছে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে চলে এসেছি এবারে। এখন ফুয়েল আপের টাইম। আমাদের যেমনটা বলেছিলাম, বাড়ির থেকে ফুয়েল আপ করে আসিনি, তেল ছিল কিছুটা, রিজার্ভে পড়ে গেছে অনেকক্ষণ আগে। সামনে পেট্রোল পাম্প আছে, ফুয়েল আপ করে নেবো, তারপরে আবার
এখান থেকে স্ট্রেট আমরা যাব। তো চলো ফুয়েল আপটা করে নিই। আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার কাছে। সামনেই ধুলাগড় টোল প্লাজা। তো যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। ক্রস করছি। এখন সময় হয়েছে 9:40। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাট একটা হোটেলে এসে, কোলাঘাটের যদিও একটু আগে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক সকালে উঠেছি, বেরিয়েছি এখান থেকে। কোলাঘাট এখনও 15-20 কিলোমিটার দূর, তো এখন অনেকটা সময় লেগে যাবে। আর কোথায় গেল, তার অনেক খিদে পেয়েছে, সে আর থাকতে পারছে না, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। এই যে হোটেল। তো যাই হোক, ভালোই। এখন সময় হয়েছে 10:15। আমাদের এখান থেকে আর 230 কিলোমিটার রাস্তা আছে। তো ব্রেকফাস্ট করি, চলো আবার রাস্তা থেকে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট। ওপরে যেমন সাইনবোর্ড দেখতে পাচ্ছ, লেফটে গেলে হলদিয়ার রাস্তা, অর্থাৎ হলদিয়া, দীঘা, মন্দারমণি আর স্ট্রেট আমরা যাব খড়গপুরের দিকে। এই যে লেফটে চলে যাচ্ছে হলদিয়া, দীঘা, মন্দারমণি। এই সাইনবোর্ড দেখতে পাচ্ছ দীঘার, আর আমরা স্ট্রেট যাব। তো এই যে সোজা স্ট্রেট চলে গেল বালাসোর, পুরী, আর এই বাঁদিকে আমরা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। আমরা বাহারাগোড়া হয়ে যাব, এটা বাহারাগোড়ারই রোড।
ওহ, যেমন রাস্তা তেমন ওয়েদার আর চারিদিকের গাছপালাগুলো সবুজ, সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে আজকের রাইডটা। একদম রোদ নেই, যেমনটা তোমাদেরকে বারবার বলছি। বৃষ্টিও তেমন আমরা পাইনি, ভিজতে হচ্ছে না। ওয়েদার, রাস্তাঘাট, সবুজ গাছপালা সব মিলিয়ে দারুণ লাগছে কিন্তু। তো আমরা এখন পৌঁছে গেছি খড়গপুর। এখনও NH-49 হয়ে যাচ্ছি, বাহারাগোড়া অবধি যাবো। বাহারাগোড়ার থেকে আমরা টার্ন নেব। বাহারাগোড়া এখান থেকে মোস্ট প্রবলি ওই 55 কিলোমিটার মতো হবে। বেশ অনেকটাই এলাম এই রাস্তায়। রাস্তাঘাটের দিকে বেশ নিরিবিলি, ট্রাফিক জ্যাম খুব একটা নেই। সিনিক বিউটি দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো পরিবেশ। আর ওয়েদার আপডেট, হালকা হালকা মেঘ আছে। সকালবেলা বেরোনোর থেকে এই পর্যন্তই জাস্ট মিনিট 10 আগে এই ছিটে ফোটা একটু বৃষ্টি পেলাম। এছাড়া সবই ভালো, খুব বেশি রোদ নেই, বেশি গরম নেই, সব মিলিয়ে ঠিকঠাক ওয়েদার। তো চলো সামনে যাই। তো আমরা এখন এসে পৌঁছেছি জামবনি। খড়গপুর পার এসেছি অনেকক্ষণ আগে। বাহারাগোড়া এখান থেকে 30 কিলোমিটার মতো হবে। জায়গাটার নাম জামবনি। দেখতে পাচ্ছ মোটামুটি জঙ্গলের আগে আছি। এই মাসির চায়ের দোকান, নিয়েছি চা, জল খাবো আর একটু চা খাবো। এই যে চা আর একটা জল খাবো, খেয়ে আবার বেরোবো। রাস্তায় যেতে যেতে রুমকিনী মায়ের মন্দিরে একটু দাঁড়াবো, রুমকিনী মায়ের মন্দির দেখবো, তারপরে যাব। তো চলো, যেটাই হোক রাস্তায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনেও যে যা যা দেখবো, যেখানে যেখানে দাঁড়াবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা বাহারাগোড়া। বাদিক দিয়ে চলে যাচ্ছে উড়িষ্যা। আর হচ্ছে আমরা ডান দিকে যাব। অ্যাকচুয়ালি বাহারাগোড়া মোড় আরও সামনে, জিনিসটা দিয়ে যাওয়া যায়। তো আমরা স্ট্রেট গিয়ে রাইট নেব। আমরা এখন মেন হাইওয়ে ছেড়ে আমাদের রিসর্ট মুক্তধারার যে গ্রাম্য রাস্তা, সেই গ্রাম্য রাস্তার মধ্যে ঢুকে গেলাম। তোমরা যেমন দেখতেই পাচ্ছ, দুধারেই জঙ্গল। রাস্তাটা অফরোড টাইপেরই, মানে পাকা রাস্তার কাজ চলছে, ব্ল্যাকটপ হবে বোধহয়, পাথর টাথর ফেলা আছে, মসৃণ নয়। তো যাই হোক, একদম খুব ফাঁকা নিরিবিলি পরিবেশ। কিছু কিছু জায়গায়
ক্যাপে ক্যাপে কিছু বাড়িঘর আছে, জনবসতি আছে। আর এই যে বাদিকটা দেখতে পাচ্ছ, এখানে একটা নতুন রিসর্ট হচ্ছে। তো বেশ ভালো জায়গাটা, ফাঁকা নিরিবিলি, মানে প্রপার যে ঘাটশিলা টাউন, সেই ঘাটশিলা টাউনের থেকে অনেকটা দূরে আমাদের এটা। এই যে আমরা যাচ্ছি, আশেপাশে যেমন দেখতে পাচ্ছি একটা দুটো রিসর্ট হচ্ছে, আর কিছু কিছু বাড়ি আছে, খুব বেশি বাড়িঘর নেই। আশেপাশে লাল মাটিও দেখতে পাচ্ছ, তো যেটার জন্য এখানে আসা। খুব সুন্দর ফাঁকা নিরিবিলি জায়গা। এখানে থেকে আমরা টোটাল ঘাটশিলাটাকে এক্সপ্লোর করব। তো চলো দেখা যাক। এই যে হচ্ছে মুক্তধারার উপর, তো আমাদের এখন এদিকে যেতে হবে, মানে এইদিকে। এই হোটেলটা এদিকে, এই মুক্তধারা এদিকে। তো ওই দিককার পুরো রাস্তা যেমন ঠিক তেমন না, চারদিকে দুপাশে জঙ্গল, রাস্তাটাও পুরুলিয়ার একটা ফিলিংস দিচ্ছে। মুক্তধারা বিশাল বড় এরিয়া। দেখলাম আমরা মোটামুটি চলেই এসেছি। এখানে মনে হয় ঘাস মাস ছিল যেগুলো এই এরিয়াটা নাকি আরেকটু সামনে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা পেছন গেট। ঢুকা যাবে না এদিক দিয়েও, পেছন হোক আর সামনে হোক, এন্ট্রি তো করি, কিছু তো বলবে কেউ। কেউ আছেন? দাদা রিসেপশন কি সামনে? রিসেপশন সামনে? তো যা হোক, আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম ওদিক দিয়ে সামনে। হ্যাঁ, পেছন গেট দিয়ে ঢুকছি আর কি। এরিয়াটা অনেক বড়, এইখান থেকে এই যে শুরু এরিয়া। তো এখন আমরা যাব সামনের মেন গেটে। আর পুকুর আছে, বেঞ্চ করে দেওয়া আছে। চলে এসছি, এইগুলো কটেজ। সামনে বোঝা যাবে, এই যে। তো চলে এসছি রিসেপশনে, ওই দিক দিয়ে। তো সেটাই তো বলছি, তো এই হচ্ছে রিসেপশন। তো চলুন ভেতরে গিয়ে কথা বলে দেখি। আর চারিদিকটা এই যে, আপাতত এইটুকু আপনাদের দেখাচ্ছি। আর ওই যে দূরে কটেজগুলো আছে, ওই দিকটাও বোধহয় আছে, ওই যে দূরে এই যে নদী আছে ওইখানে। আমরা যখন এলাম না, একটা নদীর জল বয়ে যাচ্ছিল যে। তো চলুন রিসেপশনে কথা বলি, আর বাকিটা আপনাদের একটু পরে শেয়ার করছি বা ঘুরে আপনাদের দেখাবো। তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা মুক্তধারা নেচার্স রিসর্ট। বেশ অনেকটা বড় এরিয়া, তোমাদেরকে আলাদা করে রিভিউ দিয়ে দেবো। আমাদের আসতে মাঝখানে বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখায়নি। তো যাই হোক, এখন প্রায় 2:45 মতো বাজে। একটু ফ্রেশ হই, স্নান টান করে লাঞ্চ বলেছি এখানে, যেহেতু আমরা এসেই বলেছি তেমন আর কিছু পাওয়া যাবে না, ওই কাতলা মাছ হবে। তো বলেছি কাতলা মাছের ঝোল খাবো না, কাতলা মাছ ভাজা আর ডাল সবজি ভাজা যা যা দেবে তো সেগুলোই খেয়ে নিই। আর আমরা নিয়েছি হচ্ছে এই কটেজগুলো। এই যে বেশ পরপর কয়েকটা কটেজ আছে, বেশ ভালো, অনেকটা এরিয়া। এই যে পরপর কটেজ আছে, আর বাইকটাও এখানে রেখেছি জাস্ট কটেজের সামনে। আর এই সামনে লন, ওপাশে ওদের ডাইনিং এরিয়া, রিসেপশন এরিয়া, সবটাই পরে দেখাবো। তো আপাতত এইটুকু তোমাদেরকে আপডেট দিলাম, আবার পরে কথা বলছি, চলো।